নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। পরকীয়ার জেরে আত্মহননের পথ বেছে নিলেন সোনামুড়ার ধলিয়াই লস্করপাড়া এলাকার এক গৃহবধূ। ত্রিপুরার এমএলএ হোস্টেলে বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের উপর হঠাৎ আক্রমণাত্মক আচরণে তোলপাড় গোটা হোস্টেল প্রাঙ্গণ। অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। ভয়াবহ আতঙ্ক সোনামুড়ায় ধনপুর এলাকায় হঠাৎই পাগলা কুকুরের তাণ্ডব। একের পর এক হামলায় গুরুতর আহত প্রায় 10 থেকে 12 জন। ব্রিজ ভেঙে বড়সড় দুর্ঘটনা। কৈলাসহরের কিনাইর চোর এলাকায় মালবাহী গাড়ি মুহূর্তেই ভেঙে পড়ল লোহার ব্রেইলি ব্রিজ। আজ সন্ধ্যা 6টা নাগাদ সাবরুম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা। এক শিশু সহ এক যুবক গুরুতর আহত। আহতদের উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। সাবরুম মহকুমা হাসপাতালের সামনে জাতীয় সড়কে মুখোমুখি দুই বাইকের সংঘর্ষ। ঘটনায় আহত এক যুবক এবং এক শিশু। আহত যুবকের নাম তন্ময় সিনহা, বয়স 36, বাড়ি উত্তর দৌলবাড়ি এলাকায়। অন্যদিকে আহত শিশুর নাম মেহেক দাস, বয়স মাত্র 11 মাস, বাড়ি দমদমা এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদেরকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুন বণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে হঠাৎই ঘটে যাওয়া দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন। এই মুহূর্তে সাবরুম হসপিটালে ইমার্জেন্সিতে কর্মরত। তো আজকে সন্ধ্যাবেলা 6টা নাগাদ তন্ময় সিনহা, বাবা তপন কুমার সিনহা 36 বছর, আর মেহের দাস 11 মাসের মেয়ে, বাড়ি দমদমা, দুজনেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইমার্জেন্সিতে নিয়ে আসে। আমরা প্রাইমারি ট্রিটমেন্টের পরে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করি। এই মুহূর্তে ওরা জেলা হাসপাতালে আছে। সরকারি দায়িত্বে চরম গাফিলতি। বিশাগর উদ্যান পালন উপ অধিকর্তার কার্যালয়ে 2 সরকারি অধিকর্তার নিয়মিত অনুপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য। সাধারণ মানুষ পড়ছে ভোগান্তিতে, অথচ অফিস ফাঁকা। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে কি? রাজ্যের বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন উদ্যান পালন উপ অধিকর্তা কার্যালয়ে প্রতিনিয়ত সরকারি পরিষেবা নিতে আসেন এখানে সাধারণ মানুষ, কিন্তু তাদের চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। অফিস ফাঁকা, চেয়ার খালি, অথচ দায়িত্বে থাকার কথা 2 সহকারী অধিকর্তার, মনীষা দাস এবং মধুচন্দ্র দাস। অভিযোগ, তারা নিয়মিত সময় মতো অফিসে আসেন না, ফলে ব্যাহত হচ্ছে সরকারি কাজ, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। জনগণের অভিযোগ, এভাবে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কর্মকর্তারা, অথচ সরকারি বেতন তুলছেন ঠিকই। প্রশ্ন উঠছে, কেবল গাফিলতেই নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট করার এক সুপরিকল্পিত চক্রান্ত? রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতে অভিযোগ উঠেছে এই 2 কর্মকর্তার বিরুদ্ধে। তাদের ভয়ে অনেক কর্মচারী মুখ খুলতেও নারাজ। এখন দেখার বিষয়, খবর প্রকাশের পর মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেন। জবাবদিহির মুখে পড়বেন তো এই 2 সহকারী অধিকর্তা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এখন অবধি তো আইব কয়টা বাজে আইয়ে দেনে আয়া তো তারা মতো না, যার ডিউটি যার আমার বলার কি আছে। আমার টাইমে আমি আই 10টা। আপনার অফিসার এখনো আইলো না? আপনি কি বিজি থাকতে পারে, হয়তো কি কাজ থাকতে পারে তাদের। না প্রতিনিয়ত এরকম 12টা পরে তাই না অফিসে আইয়ে, সেটা আপনারা ভালো করে জানেননি বিষয়টা। আপনারা দেখবেন আমি কি করব। না আপনারা জানেননি বিষয়টা, তাই না, যে 12টা পরে আসে। আমার কি দেখলে তো সবাই না আপনারা জানেননি বিষয়টা। হ্যাঁ, তাদের সঙ্গে আলাপ করে না, আমার কি আলাপ। না অফিসে আসে, এটা জানেননি আপনারা, তাই না, 12টা পরে যায় সবাই গিয়ে আসে। ব্রিজ ভেঙে বড়সড় দুর্ঘটনা। কৈলাসহরের কিনাইরচর এলাকায় মালবাহী গাড়ি উঠতেই মুহূর্তে ভেঙে পড়ল লোহার বেইলি ব্রিজ। আহত অন্তত 3 জন। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে। প্রশাসনের আশ্বাস, 24 ঘন্টার মধ্যেই বিকল্প সেতু বসানো হবে। কৈলাসহর শহর থেকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কিনাইরচর সংযোগকারী লোহার ব্রেইলি ব্রিজটি বসানো হয়েছিল 2008 সালে, কিন্তু মঙ্গলবার দুপুরে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। মালবাহী একটি গাড়ি ব্রিজের উপর উঠতেই হঠাৎই ভেঙে পড়ে সেতুটি। সে সময় ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন 2 মহিলা। মালবাহী গাড়ির চালক এবং 2 মহিলা আহত হন ঘটনাস্থলেই। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। এছাড়াও ব্রিজের উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাও উল্টে যায় দুর্ঘটনার জেরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরয়, স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা শাসক বিপুল দাস সহ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তি। মহকুমা শাসক বিপুল দাস জানান, পূর্ত দপ্তরের রাস্তা হলেও সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে সেই রাস্তা সংস্কারের কাজ
কাজ শুরু হয়েছিল। প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যেই নতুন করে বিকল্প সেতু বসিয়ে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা করার। অন্যদিকে পূর্ত দপ্তরের এক আধিকারিকের দাবি 2008 সালে সেতুটি বসানোর সময় মাঝে কোনো পিলারে না থাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গেছে। ইতিমধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। এটা কিনারচর এরিয়া, কিনারচর 6 নম্বর ওয়ার্ড। তো আমরা খবর পেলাম, মূলত ডিএম স্যারের থ্রুতে আমরা খবর পেয়েছি যে এখানে একটা গাড়ি বেলি ব্রিজের উপরে ব্রিজ নিয়ে ভেঙে করেছে। তো সঙ্গে সঙ্গে প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাই আমরা ছুটে এসেছি। তো আপনারাও আসলেন। তো মেজর কোনো হয়নি। 2 জন মহিলা ব্রিজের উপরে দাঁড়িয়েছিল, ওনারা গড়িয়ে নিচে পড়াতে ওনারা ব্যথা পেয়েছেন। ইমিডিয়েট ওনাদেরকে ডিস্ট্রিক্ট হাসপাতালে পৌঁছানো হয়েছে। ড্রাইভার যিনি ছিলেন গাড়িতে, উনিও অল্প ব্যথা পেয়েছেন। তো ওনাকেও আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠিয়েছি। আর ইমিডিয়েট আমরা ব্রিজটাকে আবার ঠিক করে পুনরায় যে যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য আমরা ব্যবস্থা। পিডব্লিউডি PMGSY রোড, তো এখানে পিডব্লিউডি RNBও আছেন, PMGSYও আছেন। তো ওনারা যৌথভাবে এখন উদ্যোগ নিয়েছেন রোডটাকে খুব তাড়াতাড়ি আবার চালু করে দেওয়ার জন্য। শ্রমিকদের সংগঠিত করার আহ্বান জানিয়ে সাবরুমে অনুষ্ঠিত হলো CITU এর দ্বাদশ মহকুমা সম্মেলন। নানা কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব সহ বিভিন্ন মহকুমার প্রতিনিধিরা। 2 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হয় সাবরুম মহকুমা CITUর দ্বাদশ সম্মেলন। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন CITUর ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মানিক দে। এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্য নেতৃত্ব বিপ্লব সান্যাল, দীপক দে ও সাধন বসু। সম্মেলনে সাবরুম মহকুমা এলাকার বিভিন্ন পেশার মোট 210 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্বের উপর জোর দেন মানিক দে। সম্মেলনে সংগঠনের মহকুমা সম্পাদক দীপক দে কার্যনির্বাহী প্রতিবেদন পাঠ করেন। আর এই প্রতিবেদনের উপর গঠনমূলক আলোচনায় অংশ নেন 9 জন প্রতিনিধি। অবশেষে 47 জন সদস্যের নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন রাজু চক্রবর্তী এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হন দীপক দে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র তথা CITU সাবরুম 12তম বিভাগীয় সম্মেলন। এই সম্মেলনে যা প্রতিনিধি আসার জন্য নির্বাচিত হয়েছিলেন, লক্ষ্য রেখেছে স্বতঃস্ফূর্তভাবে আরও কিছু ইউনিয়নের যারা প্রতিনিধি তারা অতিরিক্ত হিসেবে এসেছেন, যেটা রাজ্যের অন্যান্য মহকুমার মধ্যে এটা একটু ব্যতিক্রমী ঘটনা আমার মনে হবে। তাদের টার্গেট ছিল 168, 212 জন এই সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রতিনিধি হিসেবে। তার মধ্যে আরও উল্লেখযোগ্য যে মহিলাদের, স্কিম ওয়ার্কারদের ভয়, ভীতি, হুমকি, ধমকি দেখায়, তারাও আজকে সাহসিকতার সঙ্গে 35 জন এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। এই সম্মেলনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফেসিবাদী যে শাসন ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে তীব্র লড়াই সংগ্রামে আহ্বান জানিয়ে এবং শ্রমজীবীদের উপর যে নির্যাতন চলছে এটার উপনিষদ, মঙ্গল কাব্য, রামায়ণ, মহাভারতের বাণী আর বাংলার লোকসংস্কৃতির অনন্য ধারা, ঠিক এইসবের সংমিশ্রণ ঘটিয়ে গত 4 দশক ধরে দক্ষিণ ত্রিপুরার মাটিতে মুগ্ধতা ছড়িয়ে আসছে সাবরুমের এক কবিয়াল, কবি সুভাষ নাথ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো সাবরুম রানীর বাজারের 8 নম্বর টিলার এই কবিয়ালের জীবন কাহিনী। ত্রিপুরার দক্ষিণ জেলার ছোট্ট গ্রাম রানীর বাজারের 8 নম্বর টিলারে মানুষ তিনি। নাম সুভাষ নাথ। প্রায় 40 বছর ধরে কবিগানের আসর মাতিয়ে রেখেছেন। বেদ, উপনিষদ, রামায়ণ আর মহাভারতের গল্প সবকিছু মিলেমিশে তার গানে ধ্বনিত হয় যুক্তি, দর্শন এবং মানবতার আহ্বান। শুধু ত্রিপুরায় নয়, উত্তর পূর্বাঞ্চলের আসাম থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পর্যন্ত কবি আসরে সুনামের সাথে জায়গা করে নিয়েছেন এই কবিয়াল। কবি সুভাষ নাথ আবার একজন মৃৎশিল্পীও। সুযোগ্য পুত্র মিঠুন নাথ আজ বাবার হাত ধরে সেই ঐতিহ্যকে এগিয়ে নিচ্ছেন। মৃৎশিল্পের পাশাপাশি সাক্ষাৎকারে বাবার কবিয়াল জীবনের নানান কথা তুলে ধরেছেন মিঠুন। তবে সময়ের সঙ্গে সঙ্গে আজ বড় চ্যালেঞ্জের মুখে কবিগান। মোবাইল ফোন আর ইন্টারনেটে ব্যস্ত যুব সমাজের কাছে এই শিল্পকলা যেন হারিয়ে ফেলছে তার গুরুত্ব। তবুও কবি সুভাষ নাথ বিশ্বাস করেন কেবল আনন্দের জন্য নয়, কবিগানের মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর অর্থ। কবিগানই আমাদের ঐতিহ্য, আমাদের শিকড়। আর শিকড় ভুলে গেলে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কবি সুভাষ নাথের মতো শিল্পীরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আধুনিকতার ছোঁয়ায় আমরা কি ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের নিজস্ব সংস্কৃতির মাটির গন্ধ? কোটি কোটি নমস্কার। ছিলেন কবিয়াল, এনারা হলেন সব লেখক কবি। আর আমাদের এই কবিগান
প্রচলন করেছেন যারা অ্যান্টনি ফিরিঙ্গি ভোলাময়েরা বলে সবার বিদ্যমান। সর্বপ্রথম সিনেমার বড় পর্দাতে প্রচার হয়েছিল কবি জ্ঞান। তাদের অতীব প্রতিভা গুণময় হয়েছেন এই ভবনে। আমি একদম দিনহীনে কাব্য বিলাসী ছিলেন কবিয়াল হরি আচার্য। কবির সমাজের উজ্জ্বল সূর্য, অস্তমিত সে কবির সূর্য তালে সন্দেকি মেসাজ ডুবাতেন সবারে। জানি না হেন গায়ক কবি আসছে কবে, জানি না আর ভবে হবে এমনিভাবে কে আর কবে মজাবে সংসারে। ছিলেন কবির সিন্ধু জগবন্ধু পূর্ণ রসের পূর্ণ ইন্দু গেয়ে বাজাও জগবন্ধু অমর বঙ্গদেশে। রসিক যিনি কবির কুকিল নকুল যিনি বসন্তের কুহদ্দুরি করতেন কাব্যরসে। কবি আর হরিচরণ দেবনাথ কবির রাজ্যে জলপ্রপাত, তিনিও হঠাৎ অকস্মাৎ গেছেন মধ্যে। ছিলেন অর্জুন, অর্জুনের মতন আসরে ধরতেন যিনি গুণ। কবিয়াল ছিলেন রায়হরণ, ৮ জুনের দাঙ্গায় অমরপুরে যিনি শহীদ হন। বলতে মনে গৌরব হয় যিনি আমাদের ত্রিপুরাতে আজ নাই, চলে গেছে, যার নাম নিকুঞ্জ বণিক। কোনো এক সময়ে রায়হরণ নিকুঞ্জ বণিক এই ত্রিপুরার বুকে ছিলেন জোড়া মানিক। নমস্কার, আমার নাম মিঠুন নাথ, আমার বাবার নাম সুভাষ দেবনাথ। উনি একজন কবিয়াল এবং ত্রিপুরা রাজ্যে ওনার অনেক নাম সুনাম আছে। অনেক জায়গায় কবিগান করে বেড়ান এবং এইসব মূর্তির কাজের সঙ্গে জড়িত। এখন বয়স হয়ে গেছে, অসুস্থ। ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে উনি আপনাদের মাঝে আরও ভালোভাবে কবি গান এবং মূর্তির কাজ এগুলো করতে পারে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত। ভয়াবহ আতঙ্ক সোনামুড়ায়। ধনপুর এলাকায় হঠাৎই পাগলা কুকুরের তাণ্ডব। একের পর এক হামলায় গুরুতর আহত হলেন প্রায় 10 থেকে 12 জন মানুষ। এর মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধ। এই মুহূর্তের বড় খবর, ভয়াবহ আতঙ্ক সোনামুড়ায়। ধনপুর এলাকায় হঠাৎই পাগল কুকুরের তাণ্ডব। একের পর এক হামলায় গুরুতর আহত প্রায় 10 থেকে 12 জন মানুষ। এর মধ্যে রয়েছে শিশু এবং বৃদ্ধ। বর্তমানে আহতদের ধনপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরটি অতর্কিতভাবে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে টার্গেট করে কামড়ে দেয়। এলাকায় আতঙ্ক ছড়ালে স্থানীয়রা দল বেঁধে ওই পাগল কুকুরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু চতুরতার সঙ্গে সকলকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় কুকুরটি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কুকুরটির অবস্থান ধরা পড়েছে ধনপুর বড়নালার এলাকায়। তবে কুকুরটি যে কোনো মুহূর্তে আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। গোটা ধনপুর এখন অচেনা এক দুঃস্বপ্নের মধ্যে। আতঙ্কে রাস্তা ফাঁকা, শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না অভিভাবকরা। স্থানীয়রা প্রশাসনের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশ্ন একটাই, আর কতক্ষণ এভাবে ত্রাস ছড়াবে পাগলা কুকুর? ধনপুরবাসী এখন চাইছেন দ্রুত এর সমাধান। ত্রিপুরার এমএলএ হোস্টেল, যেখানে জননেতাদের নিরাপত্তা সবার আগে থাকার কথা, সেখানে নিরাপত্তার ঘাটতির চিত্র উঠে এলো এক চমকপ্রদ ঘটনায়। গতকাল রাতে কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের উপর হঠাৎ আক্রমণাত্মক আচরণে তোলপাড় হয়ে ওঠে পুরো হোস্টেল প্রাঙ্গণ। গতকাল রাত প্রায় 10টা নাগাদ এমএলএ হোস্টেলের ভিতর ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা। জানা গেছে 3 যুবক মদ্যপ অবস্থায় সরাসরি বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের কক্ষে গিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার পর মুহূর্তের মধ্যেই তারা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় এনসিসি থানার পুলিশ। তবে শুধু পুলিশের তদন্ত নয়, আজ সকালে খোদ ত্রিপুরা পুলিশের ডিজি অনুরাগ ধনকর স্বয়ং উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, এমএলএ হোস্টেল একটি সংরক্ষিত এলাকা। এখানে শুধুমাত্র বিধায়কদের অতিথিরাই প্রবেশের অনুমতি পেতে পারেন, অন্য কারো প্রবেশ সম্পূর্ণ বেআইনি। এমএলএ হোস্টেলের নিরাপত্তা প্রশ্নে উঠে আসছে বড়সড় প্রশ্ন চিহ্ন। ঘটনার জেরে এখন নিরাপত্তা জোরদারের দাবি উঠছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নवीन त्रिपुरा। कल एक ये हुआ था कि कुछ हमारे ऑनरेबल एमएलए जो हैं मिस्टर फिलिप रियांग, उनके साथ में कुछ लोगों की कहासुनी हुई थी, आर्गूमेंट हुआ। तो हम आज वही देखने आए हैं कि कौन लोग थे और यहाँ पे क्या सिक्योरिटी अरेंजमेंट है उसको, और हम इसके अंदर निकाल रहे हैं सिक्योरिटी और कैसे कि इस टाइप का जो घटना है उसको रोका जा सके। 3 लोग थे, 2 या 3 लोग थे और वो यहाँ पे गए थे, किसी के गेस्ट बन के ही गए थे। नहीं, सिक्योरिटी तो है यहाँ पे, गेट पे सिक्योरिटी है। अगर आर्गूमेंट कुछ लोगों का हुआ, 2-3 लोगों का आर्गूमेंट हुआ ऑनरेबल एमएलए के साथ, और इसीलिए हम आज आए हैं कि कौन लोग थे, कैसे थे, और इसमें इन्वेस्टिगेशन चल रही है। और इसके साथ साथ में हमने बात भी की है कि हम कैसे इसको जो है और दुरुस्त तरह से अरेंजमेंट करें। तो जो 3 लोग आए थे, वो 3 लोग क्या पे किसी के गेस्ट थे, क्या कैसा है? वो अभी हम इन्वेस्टिगेट कर रहे हैं, क्योंकि यहाँ पे जो अलाउ किया जाता है ओनली गेस्ट को ही अंदर अलाउ किया जाता है। ठीक, ओनली गेस्ट को ही अलाउ, नहीं वो हम देख रहे हैं। ओवरऑल सिक्योरिटी जो है हम
10টার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম, দাঁড়ানোর পরে আমি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম, কোয়ার পরে মানে হঠাৎ বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি দিয়া গেছে। তো তারপরে আমি এসপিরে জানাইলাম, তাই নিয়ে সিকিউরিটি পাঠাইছে। তো আমি তার ডিটেলস কইছি। এটা দেখেন, এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট। এখানে আমি একলা না, এখানে প্রায় আমরা 30-40 42-45 আসি। তো এইভাবে যদি হয়, আজকে আমার উপরে হয়েছে, কালকে আরেকজনের উপরে হইতে পারে। সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক state honorable CM, he should look into the matter on a serious things, কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কি হইতে পারে। তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাপস। আমি যে করি এটা অনেক না, এখানে আমি এটা জানি না, আমি জাস্ট এখানে দাঁড়িয়ে আমি কথা বলেছি। তো পিছনের থেকে আয়া আমার কইছে যে এই তো একটু আর্গুমেন্ট নিল। তো একজন ছেলে নিচে আসছিল, তাই না আমার কইছে মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে, মানে তারা 3 জন বা 4 জনই মানে মদের নেশাতে আসলো, আমার কি বিশ্রীভাবে কথা বল। পরকীয়া সমাজে এক নীরব কিন্তু দ্রুত বিস্তার লাভ করা ব্যাধি। এই প্রবণতা ভাঙছে সংসারের বন্ধন, ভেঙে দিচ্ছে পরিবার। এমনই এক মর্মান্তিক ঘটনায় কেঁপে উঠল সোনামুড়ার ধলিয়ায় লস্করপাড়া। স্বামী আর 10 বছরের সন্তান থাকা সত্ত্বেও এক গৃহবধূর অবৈধ সম্পর্ক, আর সেই সম্পর্কের জালে জড়িয়ে আত্মহননের পথ বেছে নিলেন তিনি। একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ খবর। সোনামুড়ার ধলিয়ায় লস্করপাড়ায় এক গৃহবধূ স্বামী সন্তান থাকার পরও দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়ে। অভিযোগ, প্রেমিকের প্রলোভন আর প্রতিশ্রুতির ফাঁদে পড়ে সংসার থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেমিকেই প্রতারণা করায় ভেঙে পড়ে মানসিকভাবে, আর তারপরে ঘটে চরম সিদ্ধান্ত আত্মহত্যা। মনোবিদদের মতে পরকীয়া এখন সমাজের এক গুরুতর ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে আস্থার ঘাটতি, সামাজিক চাপ এবং ব্যক্তিগত হতাশা এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে, যার করুণ পরিণতি হচ্ছে আত্মহত্যা, খুন কিংবা পরিবার ভাঙনের মতো ভয়াবহ পরিণতি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরকীয়া শুধু ব্যক্তিগত জীবন নয়, সমাজকেও বিপথগামী করছে। সন্তানদের বেড়ে ওঠায় এর মারাত্মক প্রভাব পড়ছে। তাই এই ধরনের ঘটনা রোধে প্রয়োজন পারিবারিক বন্ধনকে মজবুত করা, সচেতনতা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা। সোনামুড়ায় ধলিয়ায় লস্করপাড়ায় এই মর্মান্তিক ঘটনা আবারও সামনে এনে দিল সমাজের এক গভীর ব্যাধি পরকীয়া। প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালো এক গৃহবধূ। তার মৃত্যু সমাজের কাছে বড় প্রশ্ন তুলে দিল, আমরা কি সময় মতো সচেতন হচ্ছে? এইখানে হলো আমার স্ত্রী 17 তারিখ রাত্রেবেলা কীর্তনে গেছিল, মনসা কীর্তনে। কোন জায়গাতে? মনসা কীর্তনে আমার ভাইয়ের বাড়িতে ধরিয়াই স্কুলের লোকে বাড়িতে নীতিকা হে 9টা 9:30টার দিকে এর সাথে কথা বলতেছে রাস্তার সামনে। কয়েকজন দেখছে। সে বলতে কে? আমরা পাড়ার কে? নাম কি? আমরা পাড়ার ওই নাম হচ্ছে একজন আনন্দ, দেখছে কথা কইতেছে। এরপরে তার নাম হলো রাজেশ দাস। তারপর তার বাড়ি হচ্ছে তামসাবাড়ি। এর মেয়েও আছে, একটু বিবাহিত, তার একটা মেয়ে আছে, বউ আছে। আমি এটার পিছনে দায়ী দিচ্ছি রাজেশ দাসকে আর রাজেশ দাসের বউকে। পাইপলাইনে কাজ করতো আমার বাড়িতে, কাজ টাজ করতো। তো তাই তো, এছাড়া আর কিছু না। মধ্যশুদ্ধ আইতো টাইতো আমার বাড়িতে। এটা আমি বলতে পারি না, আমি সেদিন এটার পেয়েছি যেদিন গেছে। দীর্ঘদিন আমি এফআইআর করার পরে এরা খুঁজে পাচ্ছি না। আজকে খবর পেয়েছি থানাতে, তারা নিয়ে আনছে। আমার স্ত্রীর নাম হচ্ছে ফাল্গুনী বর্মন। হয়তো আমরা বিয়ে হয়েছে 14 বছর। আমার মেয়ে একজন আছে। রাঙামাটিয়ার নর্থ হাই স্কুলের শিক্ষক সংকট ও শিক্ষক বদলির প্রতিবাদে আজ সোনামুড়া খেদাবাড়ি এলাকায় তকশোলাপাড়ায় সড়ক অবরোধে বসে পড়ে শতাধিক পড়ুয়া। অর্থের অভাবে বেসরকারি স্কুলে পড়াশোনা সম্ভব নয়, তাই সরকারি স্কুলে ভরসা গ্রামের অভিভাবকদের। কিন্তু সেখানেই যদি শিক্ষক না থাকে তবে পড়াশোনা থমকে যায়।
বর্তমানে রাঙ্গামাটি আর নর্থ হাই স্কুলে 100-র বেশি ছাত্রছাত্রী, অথচ মাত্র 6 জন শিক্ষক রয়েছেন স্কুলে। শিক্ষক বদলি এবং সংকটের কারণে নিয়মিত পড়াশোনা মার খাচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সোনামুড়া তকশুলাপাড়া সড়ক অবরোধ করে আন্দোলনে নামে খুদে পড়ুয়ারা। অভিভাবকরাও এতেই যোগ দেয়, ফলে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় খেদাবাড়ি এলাকায়। অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষক না থাকলে সরকারি স্কুলে পাঠিয়ে কোনো লাভ নেই। আর্থিক দিক থেকে অসচ্ছল হওয়ায় তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করানো সম্ভব নয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ বা বদলি বাতিলের দাবি তুলেছেন তারা। অন্যদিকে আন্দোলনরত পড়ুয়ারাও প্রশ্ন তুলছেন, যদি শিক্ষক না থাকে তবে কিভাবে পড়াশোনা হবে। অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়, তবে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। 3 বছর 4 বছর ধরে দেখতেছি যে সায়েন্সের টিচার আছে, ঠিক আছে, বায়োলজির মাস্টার নাই। আমরা স্কুলের টিচার আছে আর্টসের, কিন্তু ইংলিশের মাস্টার নাই। আমরা সামনে মাধ্যমিক দেবো, আমরা সায়েন্সও হইতে হবো, ইংলিশ হইতে হবো, আমরা মাস্টার লাগবো। আর একজন মাস্টার হইতো না, আমরা স্কুলের মধ্যে 3-4 জন মাস্টার লাগবো। তারপরও অনেকে আমরা এসএমসি কমিটিতে কইতেছে যে আমরা স্কুলে ক্লাস হইলে ঠিক আছে, আমরাও মাঝে স্কুলে ক্লাস হইলে বড় কথা না। কত হলো যে একটা সায়েন্সের মাস্টার যদি একটা আর্টসের কিছু পড়াইতে যায়, তাইলে এই সায়েন্সের মাস্টারটা আর্টসের কি বুঝে? তাইলে বায়োলজির মধ্যে কত চিত্র আছে, আর্টসের একটা মাস্টার যদি বায়োলজি পড়াইতে যায়, তাহলে বায়োলজির মানে সাবজেক্টটা কি বুঝে? কেমিস্ট্রি স্যার আমরা বায়োলজি পড়াই, তাইলে আমরা তো বায়োলজি বুঝতে হবে, আমরা সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। আর আর্টসের একটা মাস্টার যদি ইংলিশ পড়াইতে যায়, অবরোধটা আমি ব্যক্তিগত তরফ থেকে সমর্থন করি, কারণ এর আগে একটা টিচারে লয়ে গেছে, তখনও পোলাবানি অবরোধ করছে। তখন যারা যে মাস্টারটা নিতে আছে হে হলি ইনচার্জ। এই পোলাবানির পরীক্ষার টাইমে ইনচার্জের নিতে গেছে, পোলাবানির লেখাপড়ার অসুবিধা হইব বা স্কুলটা তো আমরা এলাকার, আমরাও তো অভিভাবক, আমরা স্টুডেন্টের লেখাপড়ার অসুবিধা হইবে আমরা চাই না। আমরা স্কুলের নাম রাঙ্গামাটি এসবি স্কুল, নর্থ এসবি স্কুল। হ্যাঁ, বাড়ি নলচর সরিলানে বদলিছে। মাস্টার রাখার জন্য মাস্টার না থাকে, যদি বদলিকরণে লাগে তাহলে আগে আমাদের স্কুলে মাস্টার নিয়োগ করা, তারপরে পক্ষে আছে, পক্ষে একমত, পক্ষে, কিন্তু তারপর পাশাপাশি আমরা গার্জিয়ান হিসেবে আমরা চেষ্টা করতে আছি এই মাস্টারকে রাখার জন্য। আমরা সর্বশক্তি প্রয়োগ করতে আছি। আশা করি আমরা আসল সম্পূর্ণ হইল, আমরা চেষ্টা করতে আছি যে এই মাস্টার রাখা হোক, যদি না রাখা হয় আরেকজন দিয়ে ওনাকে নেওয়া হোক। আমরা ছাত্রের পক্ষে ছাত্রদেরকে আমরা আশ্বস্ত করতে চেষ্টা করেছি। আমরা গতকাল আমরা তারা আশ্বস্ত করেছি যে আমরা তোমরা পক্ষে আছি, তোমরা আন্দোলন দেও না, আন্দোলন করে সব সমস্যার সমাধান শেষ হয় না, আন্দোলন করে সব কিছু সমস্যার সমাধান করা যায় না। তোমরা যে দাবিটা আছে সম্পূর্ণ আমরা একমত, সেটার পক্ষে আমরা খুবই রাস্তা আন্দোলন করো না, আমরা তোমরা পক্ষে আমরা। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।